হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এখন আর মাঠে গিয়ে ধুলোকাদা মাখা হয় না। ঘেমে নিয়ে বিকেলে খেলা শেষে বাড়ি ফেরার চিরাচরিত দৃশ্যটা আজকাল যেন হারিয়ে যাচ্ছে। গেমস এখন অল্প বয়সীদের এতটাই প্রিয়, একবার গেম খেলতে বসলে ডিভাইস ছেড়ে উঠতেই চায় না তারা। বর্তমান প্রযুক্তির যুগে শিশুকিশোর ও তরুণদের মধ্যে গেমের আসক্তি ক্রমাগত বাড়ছে। চলুন জেনে নেই, আপনি গেমসে আসক্ত হলে কি করবেন। গেমসের আসক্তি এমন একটি বিষয় যা আপনি হঠাৎ করে একদম পার্ট দিতে পারবেন না। প্রতিদিনের খেলার জন্য নিজেকে একটি কঠোর সময়সীমা দিন। আপনি যদি দিনে 10 থেকে 12 ঘণ্টা গেমস খেলে থাকেন তাহলে তার পরিমাণ প্রতিদিন 2 ঘণ্টা করে কমানোর চেষ্টা করুন। এভাবে প্রতিদিন নিজের গেমসের প্রতি আগ্রহ কমাতে পারবেন। আপনি আউটডোর গেমগুলো খেলতে পারেন। হঠাৎ মাঠে গিয়ে অন্যদের সাথে খেলাধুলা করতে পারেন। এতে করে আপনার মাইন্ড অনেক ভালো থাকবে, তার পাশাপাশি ব্যায়ামও হবে, আর আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার পছন্দের অন্যান্য কাজগুলো আপনি প্রতিদিন করতে পারেন। এতে করে দেখা যাচ্ছে যে আপনি অনলাইন গেমস বেশি না খেলে আপনার মাইন্ড বা আপনার চিন্তাভাবনাকে আপনি অন্যদিকে নিয়ে যেতে পারতেছেন। আপনি সুন্দর সুন্দর গল্পের বই পড়তে পারেন। লাইব্রেরিতে অনেক সুন্দর সুন্দর গল্পের বই পাওয়া যায়, তা পড়তে পারেন। তাছাড়াও ক্যারিয়ার গড়ার জন্য নিজের পড়ালেখার দিকে মন দিন। কিংবা যে কোন বইপুস্তক পড়ুন, সিনেমা দেখুন, বাগান করুন। বেডরুম থেকে গেমিং ডিভাইসগুলি সরান। বেডরুমে গেমিং ডিভাইস থাকলে গেমস খেলা খুব সহজ হয়। উপরন্তু শোবার আগে গেমস খেললে খারাপ মানের ঘুম হতে পারে। মেডিটেশন করুন। মেডিটেশন মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়। কিভাবে ধ্যান বা যোগব্যায়াম করতে হয় তা শিখুন। আপনি যদি আপনার ফোনে বা আপনার কম্পিউটারে গেম খেলেন, তাহলে আপনি এমন অ্যাপ বা ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করতে পারেন যা আপনার খেলার সময় সীমিত করে। কিছু অ্যাপ্লিকেশন নির্দিষ্ট গেমগুলিতে আপনার অ্যাক্সেস সীমিত করতে পারে। যদি নিজেকে সামলাতে না পারেন সেক্ষেত্রে মনোবিদের পরামর্শ নিন। বিভিন্ন থেরাপির মাধ্যমে আপনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন।